দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যে চলুন আরও একবার হারিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 5টা। এবার আমরা যাব রাঁচির উদ্দেশ্যে। আজকের সারা দিনটা রাঁচিতে আমরা ঘুরবো এবং তারপরে আবার এখানে ব্যাক করব। রাতের হোটেলের মিষ্টি আলোয় এই ছিল আমাদের ডিনার। এই সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে তারপরে যে যাওয়া, এই মাঝরাতে ওঠা, এইগুলোর একটা সুন্দর ভিউ হতে চলেছে। তো চলুন আমাদের সঙ্গে দেখে নেওয়া যাক একবার। ভোর রাতের চাঁদের মিষ্টি আলো আর এরকম সুন্দর সকালে যদি ঠান্ডার আমেজ থাকে, আর কি কিছু লাগে বলুন? গাড়ি এগিয়ে চলেছে মালভূমি আর উঁচু নিচু পাহাড়ি পথ ধরে। জানেন, আজকের ট্যুরটা আমরা ঠিক করলাম যেহেতু অনেকদিন কোনো মন্দিরে যাওয়া হয়নি, তাই আমাদের একটা জায়গা বাদ দিতে হলো, গড় পঞ্চকোট। মাত্র 5 দিন ছুটি, আর একটা দিন যদি পেয়ে যেতাম তাহলে এটাও ঘুরে আসতে পারতাম। জানেন, কি আর করা যাবে, পরে সুযোগ হলে তখন ঘুরে দেখে আসবো। শুনেছি খুব সুন্দর নাকি জায়গাটা। আজকে চলেছি রাজারাপ্পা মন্দির আর রাঁচির কাছাকাছি হুড্রু আর জনা জলপ্রপাত দেখতে। প্রথমে যাব রাজারাপ্পা মন্দিরে। ওই দেখুন ঝাড়খণ্ড বর্ডার। শুনেছি রাজারাপ্পা মন্দির নাকি খুব জাগ্রত মন্দির। আর এই বিষয়ে আরও কিছু কথা বলে রাখি আপনাদের। এটি আসলে ছিন্নমস্তার মন্দির, আর এখানে কিন্তু প্রতি মঙ্গল ও শনিবার আর কালী পুজোর সময় বলি দেওয়া হয়। বাইরের প্রকৃতিটা কেমন অন্যরকম লাগছে না? এই রাস্তা দিয়ে সোজা গেলে আর 2 ঘন্টার মধ্যে রাঁচি পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমরা তার আগেই বাঁদিকে ঘুরে রাজারাপ্পার রাস্তা ধরব। এটি হচ্ছে রাঁচি আসানসোল ট্রেন লাইন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে রাজারাপ্পার কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।